আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে ভিএসডিসি ভিডিও এডিটিং টিউটোরিয়াল সফটওয়্যারের ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে কিভাবে বিভিন্ন রকম ভিডিওকে কিভাবে রোটেট করতে হয়। আমাকে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কীভাবে ভিডিওটাকে রোটেট করতে হবে এবং ভিডিওর মধ্যে ইমেজের মধ্যে কিভাবে বিভিন্ন রকম ইফেক্ট দিতে হয় সেটা দেখাবো। আর ভিডিওটাকে কিভাবে সেভ করতে হয়, অনেকে বলেছেন যে সেভ করলে অনেক বড় বড় ফাইল হয়ে যায়, তাই কিভাবে সেভ করতে হয় সেটাই দেখাবো। তাহলে আমি আজকে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এই ভিডিওটা পুরো ভিডিও যদি দেখেন আপনারা তাহলে জানতে পারবেন কিভাবে ভিডিওটাকে রোটেট করতে হবে, কিভাবে ভিডিও এবং ইমেজের মধ্যে কিভাবে ইফেক্ট দিতে হবে বিভিন্ন রকম, এবং কিভাবে ভিএসডিসি ফাইল ভিডিওটাকে সেভ করতে হবে। তো এগুলি পুরোটাই জানতে পারবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বন্ধুরা আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে দিন, আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। যে ভিএসডিসি ভিডিও এডিটিং সফটওয়্যারটা, এই ভিএসডিসি ভিডিও এডিটিং সফটওয়্যারটা আমরা প্রথমে এটা রান করার পর এই যে ভিএসডিসি সফটওয়্যারটা রান করলাম। ভিএসডিসি সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সম্পূর্ণ একটা ফ্রি সফটওয়্যার, এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো রান করার পর আমরা একটা ভিডিও এখানে নিয়ে আসবো। আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করলাম, এই যে একটা ভিডিও সিলেক্ট করব। তো আমরা প্রথমে দেখাচ্ছি ভিডিওটাকে কীভাবে রোটেট করবেন। একদম সোজা একটা জিনিস, এই ভিডিওটাকে কীভাবে রোটেট করতে হয়। ভিডিওটাকে রোটেট করার জন্য আপনার প্রথমে এই ভিডিওটা সিলেক্ট থাকার পরে এই যে এখানে দেখুন ভিডিও ইফেক্টসে ক্লিক করে এখানে ট্রান্সফর্ম আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে জুম করতে পারবেন, আপনি রোটেট করতে পারবেন, এই যে শিফট করতে পারবেন। আমরা যদি রোটেট করতে চান এখানে রোটেট করতে পারবেন, জুম ছোট থেকে বড় করতে পারবেন ভিডিও, এটা জুম দিয়ে এই রোটেট। তাহলে আমি আপনাকে রোটেট করে দেখাচ্ছি। এই রোটেট করা, এই যে দেখুন ভিডিওটা একটি রোটেট হয়ে গেছে। এখন এটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। যেমন এই যে আপনি এখানে ক্লিক করে আপনি ভিডিওটাকে বিভিন্ন রকমে রোটেট করতে পারবেন। ভিডিওটাকে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে রোটেট হচ্ছে, যেভাবে খুশি আপনি সেভাবে এটাকে রোটেট করে বসাতে পারবেন। তো এভাবে আপনি ভিডিওটাকে রোটেট করতে পারেন। তো বন্ধুরা এবার দেখাচ্ছি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে কিভাবে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট দিতে হয়। ভিডিওর মধ্যে কিভাবে ইফেক্ট দিতে হয় সেটা দেখাচ্ছি। ইফেক্ট দেওয়ার জন্য আমরা সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে এই যে ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে এখানে দেখুন যেখানে অনেকগুলো আপনি ইফেক্ট আছে। দেখুন এই যে ওয়াইপ আছে, আমরা একটা দিয়ে দেখাচ্ছি আপনাকে। পেজ টার্ন আছে, দেখুন আমি পেজ টার্ন যদি দেই, পেজ টার্ন দিলে এখানে দেখুন এখানে এই যে পেজ টার্নটা হচ্ছে আমরা যখন ভিডিওটার এই অংশ যখন আসবে তখন পেজটা এভাবে টার্ন হবে। আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এই যে দেখুন ভিডিওটা যখন এখানে আসবে তখন পেজটা টার্ন হবে এভাবে। এই যে দেখুন পেজটা টার্ন হচ্ছে। এটাকে আপনি আরও স্পিড বাড়াতে পারেন। এটাকে যদি সময় কমিয়ে দিই আমরা যদি এখানে সময় কমিয়ে দিই তাহলে এটা আরও স্পিডে হবে। যে দেখুন এটা আরও স্পিডে হয়ে যাবে। এটাকে যত লম্বা করবেন তত লম্বা সময় এটা হবে, এটা পেজটা টার্ন হবে। এছাড়া এখানে আরও অনেকগুলো অপশন আছে ভিডিও ইফেক্টের জন্য। এটা ইমেজের মধ্যে দিতে পারেন আপনি ইফেক্টটা। এখানে দেখুন এখানে এই যে ওয়াইপ আছে, পুশ আছে, এখানে অনেকগুলো আপনার এগুলো সব প্রত্যেকটা চেজ আছে। এখানে ওই দাবার ঘরের মতো হবে, তারপর এটা ইফেক্ট হবে। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো আপনি ট্রাই করতে পারেন। এবং এই ইফেক্টটা কত ছোট, কতক্ষণ পর্যন্ত হয়ে আপনি অন্য একটা ভিডিও রান হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আরেকটা ভিডিও নিয়ে আসবেন। আর তখন একটা ভিডিও শেষ হলে অন্য ভিডিওর মধ্যে আপনি এই ইফেক্টটা দেখাবে। বিভিন্ন রকমের ইফেক্ট আছে এখানে, সেই প্রত্যেকটা ইফেক্টে আপনি দিয়ে দেখবেন যে না আপনার কোন ইফেক্টটা ভালো লাগে, আপনার ভিডিওর সঙ্গে কোন ইফেক্টটা বেশি ভালো হচ্ছে সেটাই আপনি দিবেন। আর
অনেকে সেভ করার ব্যাপারে, অনেকে সেভ করার জন্য আমরা এখানে প্রথমে এই যে সেভ করা নিয়ে বলছি, সেভ করা অনেকে নাকি সেভ করতে সমস্যা হচ্ছে। আমরা এক্সপোর্ট প্রজেক্টে যাব। সেভ করতে হলে এক্সপোর্ট প্রজেক্টে গিয়ে এই যে আপনি এখানে যে ফোল্ডারে আপনি ফাইলটাকে সেভ করবেন, সেই ফোল্ডারটা প্রথমে সেই ফোল্ডারটা সিলেক্ট করি আমরা। ডেস্কটপে সিলেক্ট করে আমরা এখানে একটা নাম লিখে দিতে হবে, যে নামে ফাইলটা সেভ করতে যাচ্ছেন এটা ঠিক থাকবে। অল ভিডিও এভিআই ফরম্যাট ঠিক আছে, এখানে ধরুন আমরা একটা নাম দিয়ে দিলাম, সেভ করলাম। তারপর দ্বিতীয় এখানে হচ্ছে ফাইলটা কোথায় সেভ হবে সেটা আমরা সিলেক্ট করে দিয়েছি। আর এখানে হচ্ছে যে দেখুন, এখানে হচ্ছে আপনি এটাকে কত পিক্সেলে সেভ করবেন, আপনি এটা রেজুলেশনটা এখানে দিতে হবে। তো এখানে ওয়াইড আমরা এইচডি ফরম্যাট 1280x720 এখানে লিখে দিচ্ছি। আমরা এই ফরম্যাটে আমরা এটাকে সেভ করব। আর এই যে এখানে 1280, এখানে 1280 লিখবো, 1280x720 পিক্সেল আমরা এখানে সেভ করব। এখানে 1280 আর এখানে 720 লিখে এখানে 100 লিখবো, 100%। তারপর আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা, তারপরে এই যে এক্সপোর্ট প্রজেক্ট, আর কিচ্ছু করতে হবে না। আমরা ফাইলটা কোথায় সেভ করব সেটাও সিলেক্ট করে দিয়েছি, আর ফাইলটাকে কত রেজুলেশনে সেভ করব সেটাই সিলেক্ট করে দিয়েছি। এরপর আমি শুধু এখানে এই এক্সপোর্ট প্রজেক্ট এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। তারপরে এই যে ফাইলটা দেখুন আস্তে আস্তে এটা সেভ হয়ে যাচ্ছে। এটা পরিপূর্ণ হয়ে গেলেই আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিএসডিসি ভিডিও টিউটোরিয়ালের আমাদের অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আপনারা কমেন্ট বক্সে অনেকগুলো ভিডিও আছে। আপনারা যদি কোনো রকম সমস্যায় পড়েন আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা সেটা সমাধান দিতে চেষ্টা করব। আর আমাদের আরও ভিডিও আছে, সেগুলো ডিসক্রিপশন বক্সে আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমাদের ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।